সো গাইস, যারা যারা মোবাইল দিয়ে থাম্বনেল তৈরি করবেন এবং কাইনমাস্টারের মাধ্যমে খুব সহজভাবে, সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব। এই ভিডিওটির মাধ্যমে ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন, আশা করি ভালো লাগবে এবং আশা করি আপনি খুব সহজভাবে একটা থাম্বনেল মোবাইল দিয়ে তৈরি করতে পারবেন। তো আমরা এখান থেকে এখন চলে যাব কাইনমাস্টার যে ব্রাউজারটা আছে সেটা ওপেন করব। চলুন আমরা কাইনমাস্টারটা ওপেন করি। কাইনমাস্টারটা ওপেন করার পর এমনটা আসবে। আপনি যারা নতুন কাইনমাস্টার চালু করবেন তখন এমনটা আসবে। এখানে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট নাও। আমরা ক্রিয়েট নাওতে ক্লিক করার পর এমন অনেক অপশন আসবে যে আপনি কী জন্য থাম্বনেলটা তৈরি করবেন, ফেসবুক না মেসেঞ্জার, নাকি আপনি কোনো একটা পিকচার তৈরি করবেন, নাকি আপনার ইউটিউবের থাম্বনেল তৈরি করবেন। তো যখন ইউটিউবের থাম্বনেল তৈরি করবেন তখন আপনি এখানে দিবেন যে ইউটিউবের থাম্বনেল। এই যে এখানে দেওয়ার পর আপনার উপরের দিকে দেখবেন যে একটা নেক্সট, উপরে ডান কর্নারে উপরের দিকে তাকাবেন, দেখতে পাচ্ছেন এখানে নেক্সট আপনি ক্লিক করুন। ক্লিক করার পর এমনটা আসবে। তখন আমরা এখান থেকে একটা লেয়ার নিয়ে নেব। এখান থেকে লেয়ারটা নিলাম। লেয়ারটা আমাদের সাদা কালার হলেও চলবে। তো আমরা এখানে লেয়ারটা নিয়ে নিলাম। তো লেয়ারটা নেওয়ার পরে আমরা এখান থেকে বের হয়ে গেলাম। তো আমরা লেয়ারটার একটু টেনে এদিকে এনে দিলাম। এনে দেওয়ার পর আমরা লেয়ারটাতে আমরা একটা থাম্বনেল তৈরি করব। তো আমরা থাম্বনেলটা কীভাবে তৈরি করব সেটা খুব মনোযোগ সহকারে দেখুন। এখানে লেয়ার নামে একটা অপশন আছে, সেটাতে আমরা ক্লিক করার পর এমনটা 5টা অপশন চলে আসবে। 5টা অপশন চলে আসার পর আমরা এখানে দিব মিডিয়াতে চলে যাব। মিডিয়াতে যাওয়ার পর আমরা এখানে একটা ইমেজ নিব, যে কোনো একটা ইমেজ, মনে করেন আপনার ইমেজ বা আমার ইমেজ, বা আপনার যেটাই মন চায়, সমস্যা নাই, আপনার ইমেজ আপনি নিতে পারেন, সমস্যা নাই। তো আমরা মনে করেন এটা নিচ্ছি। তো এটা নেওয়ার পর আমরা এখানে লাগিয়ে দিলাম। সরি, আমি এটা দিয়ে করব না, নতুন অন্যটা। তো আমি আবার গেলাম, আমি অন্য একটা ইমেজ নেব। ইমেজ নিয়ে আমি কাজ করব। তো আমি এই ইমেজটা মনে করেন আপনার এই কর্নারে আসছে। তো আপনি চাইলে কিন্তু এটাকে আপনি ডান দিকে নিয়ে যেতে পারেন। তো আমি ডান দিকে নিয়ে আসছি। নিয়ে আসার পরে এই পিকচারটা আমি এখানে বসিয়ে দিলাম। আপনি এখানে চাইলে কিন্তু আপনার পিকচারও আপনি বসিয়ে দিতে পারেন। তো আমরা এখানে টিক চিহ্নটা আমরা ক্লিক করব। টিক চিহ্ন ক্লিক করার পরে এটা কিন্তু এখানে বসে গেছে। তো আমরা এখানে যখন এটাকে এডিট করার চেষ্টা করবো তখন এটাতে ক্লিক করলেই হবে। তো আমরা এটা এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আমি টিক দিয়ে দিলাম। তো আমরা এখানে কিছুটা লিখবো, ইউটিউবে কিছু লেখালেখির দরকার আছে, আমরা টাইপিং করব। তো টাইপিং করার জন্য আমরা আবার লেয়ারে যাব। লেয়ারে যাওয়ার পর আমরা টেক্সট নামে একটা অপশন আছে, সেটাতে ক্লিক করব। তো আমরা এখানে দিয়ে দিব, আবার যাই, আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিই। আমরা লেয়ারে গেলাম। লেয়ারে গেলে এখানে দেখবেন 5টা অপশন আছে। তো 5টা অপশনের ভিতরে আমি টেক্সট নামে যে একটা অপশন আছে ওটাতে ক্লিক করবেন। তো আমি ওটাতে ক্লিক করার পর এখানে এমনটা আসবে, এখানে টাইপিং সিস্টেমটা চলে আসবে। তো আমরা এখানে লিখব মোবাইল দিয়ে থাম্বনেল মোবাইল দিয়ে থাম্বনেল। তখন আমরা এখানে দিলাম। দেওয়ার সাথে সাথে কিন্তু এটা সাদা চিহ্ন আসছে, কিন্তু লেখাটা চলে আসছে। যে লেখাটা আছে সেটাতে আপনার ক্লিক করে রাখুন। রাখার পর এখানে ডান দিকে দেখবেন উপরে একটা কালার নামে একটা অপশন আসছে। তো অপশনে আমরা ক্লিক করার পর এখানে অনেক কালার চলে আসছে। তো আমরা এখানে দিয়ে দিব লাল কালারটা, আমি চয়েস করলাম। বিভিন্ন ধরনের কালার আছে, আপনারা চাইলে কিন্তু বিভিন্ন অন্যরকম কালারও দিতে পারেন। কিন্তু আমি লাল কালার যেহেতু দিব, আমি এখানে লাল কালার দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এমনটা আসবে। তো আপনি চাইলে যত বড় আমার ইচ্ছা অত বড় করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এটা বড় করে নিলাম। বড় করার পরে আমি এখানে অন্য অপশন আছে, আমি এটা লেখাটা একটু মোটা করতে চাই। লেখাটাতে আমি একটু মোটা করে একটু ডিজাইন করতে চাই। তো এখন আমি আউটলাইন যে একটা শব্দ আছে বা যে একটা আপনার লেখা আছে, তো আমরা এখানে আউটলাইনে ক্লিক করব। আউটলাইনে ক্লিক করার পর এখানে দেখবেন এনেবল নামে একটা অপশন চলে আসছে। তো এটা অন করে দিন। অন করে দেওয়ার সাথে সাথে কিন্তু দেখতেই পাচ্ছেন এটা অনেক মোটা হয়ে গেছে। যদি আরও মোটা করতে চান তাহলে সমস্যা নাই, তাহলে আমি এটাকে এইভাবে করে দিলে এটা কিন্তু কালারটা আরও মোটা হয়ে যাচ্ছে। তো আমি একটু চিকন করে দিলাম। দেওয়ার পর এখানে লিখলাম দিয়ে থাম্বনেল তৈরি। আমরা এটাতে ক্লিক করে দিলাম, ওকে হয়ে গেল। তা দ্বিতীয় আমরা যে বাক্যটা লিখবো সেটা হচ্ছে আমার এখানে আবার টেক্সটে গেলাম। টেক্সটে যাওয়ার পরে কিন্তু আমি এখানে চলে আসছি সরাসরিভাবে তৈরি করুন
তৈরি করুন, এই তৈরি করুন শব্দটা আমি এখানে লিখলাম। লেখার পর এটা তো সাদার সাথে মিক্সিং হয়ে গেছে, এই কারণে আমি এটা দেখতে পাচ্ছি না। তো আমি কালারে গেলাম, কালারে ক্লিক করার পর এখানে বিভিন্ন রকমের কালার আসবে। তো আমি একটা কালার চয়েস করে নিলাম। চয়েস করার পর এমনটা আসবে। তো এমনটা আসার পর আমি এটাকেও একটু মোটা করে নেওয়ার চেষ্টা করব। তো মোটা করার জন্য আমি এখানে নিচে চলে গেলাম, আউটলাইন এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এনেবল করে দিলাম। দেওয়ার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন এটা অনেক মোটা হয়ে যায়। আবার চিকন করতে চাইলে আপনি করতে পারেন, সমস্যা নেই। তো এখন আমি এটা ওকে করে দিলাম। আমার এটাও চয়েস হয়েছে, আমি এটা ওকে করে দিলাম। তো আমি লিখলাম কি, মোবাইল দিয়ে থাম্বনেল তৈরি করুন কাইন মাস্টারের মাধ্যমে। কাইন মাস্টারের মাধ্যমে, কাইন মাস্টারের মাধ্যমে। তো আমি এটাও এখানে বসিয়ে দিলাম। যেখানে ইচ্ছা আপনি সেখানে বসাতে পারেন খুব সুন্দরভাবে। আপনি যদি চান যে পিকচারটা পাল্টাবেন, পিকচারটা আপনার পিকচারে শুধুমাত্র ক্লিক করার সাথে সাথে হয়ে যাবে। তো আমরা এখানে লেয়ারগুলো এখানে দিই কাইন মাস্টারের মাধ্যমে। কাইন মাস্টার যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি না, কিন্তু এখানে নিচে আপনারা অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। করার সাথে সাথে এখানে আসবে। আসার সাথে সাথে এখানে দেখবেন উপরে একটা কালার নামে একটা অপশন চলে আসছে, সেটাতে আমরা ক্লিক করব। করার সাথে সাথে আমরা এখানে হলুদ কালারটা নিয়ে নিলাম। হলুদ কালারটা নেওয়ার পরে এমনটা আসবে, কিন্তু সুন্দর লাগছে না, দেখা যাচ্ছে না, সেহেতু আমরা অন্য কালার নিয়ে চেষ্টা করব। তো আমরা এই কালারটা নিই। এই কালারটা নেওয়ার পরে মোটামুটি দেখা যাচ্ছে, ভালোই দেখা যাচ্ছে, খারাপ না। তো আমরা এটাকেও একটু মোটা করে নেওয়ার চেষ্টা করব। মোটা, এই যে এখানে আপনি ইনেবল করে দিন। ইনেবল করে দেওয়ার সাথে সাথে মোটা হয়ে গেছে, কিন্তু ভালো দেখা যাচ্ছে না, খুব সুন্দর লাগছে না, একটু খারাপ দেখা যাচ্ছে। খারাপ যেহেতু দেখা যাচ্ছে, আমরা এটাকেও এই কালারটা নিলাম না। এই কালারটা আমরা একটু চয়েস করে অন্য একটা কালার চয়েস করে নিই। মোটামুটি এটা ঠিক আছে। কাইন মাস্টারের মাধ্যমে দেখুন এটাও কিন্তু তেমন সুন্দর লাগছে না। তো আমি কালারটা আবার পরিবর্তন করে নিই, অন্য কালার দিই। এই কালারটা মোটামুটি দেখা যাচ্ছে, যেহেতু যাচ্ছে, তো আমি এটা একটু মোটা করে দিই। এখন এটা চাইলে আপনি যেখানে ইচ্ছা সেখানে বসিয়ে দিতে পারবেন। তো আপনি লেখাগুলো এইভাবে টাইপে আপনি শুধুমাত্র একটা ক্লিক করবে, সাথে সাথে কিন্তু আপনার থাম্বনেলটা এদিক সেদিক চলাফেরা করবে। তো আমরা এখানে উপরে দেখছেন একটা অপশন, ওকে করে দিলাম। সবগুলো ওকে হয়ে গেছে। তো মনে করেন আমার এটাই একটা থাম্বনেল, এটাই হচ্ছে আমার একটা থাম্বনেল। তো আমি এটাকে কিভাবে সেভ করব? এটা তো হচ্ছে একটা ভিডিও, যখন আমি এটা চালু করব তখন এটা চলতেছে। তো আমি এটা যেন না চলে, যেমন একটা পিকচার হয়ে যায়, সেজন্য আপনার বাম পাশে দেখুন এখানে একটা ক্যামেরার মতন একটা অপশন আছে, সেই অপশনে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন 3টে অপশন চলে আসছে। তো আমি উপরে অপশনটাতে ক্লিক করব। উপরে অপশনটাতে ক্লিক করার পর দেখুন কেমন হয়। তো আমি এখানে ক্লিক করলাম। করার সাথে সাথে কিন্তু এই মোবাইল দিয়ে থাম্বনেল তৈরি করুন কাইন মাস্টারের মাধ্যমে এই পিকচারটা সেভ হয়ে গেছে। তখন আমরা এখান থেকে বের হয়ে যাব, সরাসরি গ্যালারিতে চলে যাব। এটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো আমি গ্যালারিতে গেলাম। গ্যালারিতে যাওয়ার পর আমি এখানে আসলাম। এখানে আসা এই দেখছেন এই পিকচারটা আমরা এখন এটা দিয়ে আমরা থাম্বনেলটা তৈরি করেছি। তো বন্ধুরা, যাদের কাছে ভালো লাগছে, যারা বুঝতে পেরেছেন, আশা করি বুঝতে পেরেছেন। আর যারা বুঝেন না তারা আবার কমেন্ট করবেন, ইনশাআল্লাহ আমি দ্বিতীয় ভিডিওটি ভালো করে দেওয়ার চেষ্টা করবো। আর যাদের কাছে ভালো লাগছে তারা অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভালো থাকবেন।